পৃথিবীর মানুষগুলি যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগির মধ্যে পাড়ি জমাবে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে তার জিন্দেগিতে কি কি সম্পদ অর্জন করে আখিরাতের দিকে পাড়ি জমাইছে, এটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজান কায়েম করবেন, একটা পাল্লা কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে তা ঘোষণা করে বলে দিয়েছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। সেদিন যার সৎকর্মের পাল্লা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ راضية, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরসুখী জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর সেদিন যার সৎকর্মের পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউম্মুহু হাবিয়া, যাও তাকে জাহান্নামের পতন গহ্বরে নিক্ষেপ করো, সেখানেই তার বাসস্থান হবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলতেছেন ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি তোমরা কি জানো জাহান্নাম কি? নারুন হামিয়া, জাহান্নাম হলো একটা জ্বলন্ত আগুনের নাম। প্রিয় হাজিরিন, দুনিয়াবাসী, আজকে যারা নিজের সময়গুলোকে হেলায় ধুলায় যেখানে সেখানে যেভাবে যখন তখন নষ্ট করে ফেলতেছো, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বলতেছেন আহসাহুল্লাহ, হে আমার বান্দা, আমার বান্দি, প্রত্যেকটা সময় তোমার জিন্দেগিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং করতেছি এবং হিসাব করে রাখতেছি। প্রত্যেকটা সময় তোমার হিসাবের মধ্যে থাকতেছে আমি মাওলা পাকের, একটা সময়ও বিফলে যাবে না। যদি কোনো ভালো কাজ করে থাকো সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তুলে ধরবেন, আর যদি কোনো খারাপ কাজ করে থাকো মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সেদিন তুলে ধরবেন। ওয়াহুম লা ইউযলামুন, সামান্যতম জুলুম সেদিন তোমার সাথে করা হবে না। আজকে যারা ব্যঙ্গ করে উপহাস করে ইসলাম নিয়ে, মহান আল্লাহ তাআলা তার রাসূলের জামানাও যারা ব্যঙ্গ করেছিল তাদেরকেও সতর্ক করে বলে দিয়েছেন ফাসবির সাবরান জামিলা, হে আমার বন্ধু, হে আমার রাসূল, হে আমার হাবিব, যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে উপহাস করে তামাশা করে তাদের সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করুন, অচিরেই তারা তাদের ফল জানতে পারবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, নাফরমানরা মনে করেছে কবর জাহান্নাম শাস্তি অনেক দূরে। ওয়া নারাহু করিবা, না না না, জাহান্নাম, কবর, জাহান্নামের শাস্তি অতি সন্নিকটে, অতি সন্নিকটে। আলিমাত কদ্দামাত ওয়া আখরাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতবাসীদেরকে, কবরবাসীকে সেদিন দুটি প্রশ্ন এমন করবে, আজকে যে তুমি কবরে এসেছো আমি মাওলা পাককে সন্তুষ্ট করার জন্য, দেওয়ার জন্য তুমি কি নিয়ে এসেছো? আজকে আমার কাছে শপথ করো, নজরানা পেশ করো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বাঁচানো কি নিয়ে এসেছো? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি নজরানা আমি আপনি নিয়ে যেতে পারি? এমন কি নজরানা রয়েছে যেটা আমি আল্লাহ তাআলাকে দিলে খুশি হয়ে তিনি আমাকে চিরসুখী জান্নাতের মধ্যে আমাকে আপনাকে দাখিল করবেন? আমি কি এমন বলতে পারি যে আমার এমন ভালো কিছু আমল রয়েছে, ভালো কিছু কাজ রয়েছে? মহান আল্লাহ তাআলার প্রথম প্রশ্ন থাকবে এমন যে কি নিয়ে এসেছো আমাকে দেখাও। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি যে কবরে এসেছো দুনিয়াতে কাদেরকে রেখে এসেছো? আজকে আমরা দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছি তারা প্রতিনিয়ত আমাদের জন্য কিন্তু এরকম গুনাহের সবরেশানি পাঠাচ্ছে। মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার আহার, তোমার বায়া, তোমার পরিবার, তোমার সম্পদ, তোমার এলাকাবাসী, তোমার অধীনস্থ কাদেরকে রেখে এসেছো, তারা তোমার জন্য কি করতেছে এটার হিসাব আমার কাছে দাও। আফসোস, শত আফসোস, আমরা এমন কিছু প্রতিনিধি দুনিয়াতে রেখে যাচ্ছি যারা আমাদের জন্য
কিয়ামতের মাঠে কাল হয়ে দাঁড়াবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেদিন যেই ব্যক্তি জাহান্নাম সম্পর্কে তার ধারণা চলে আসবে আর বুঝতে পারবে দুনিয়ার কৃতকর্মের জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের বিভীষিকা তার অন্তরের মধ্যে যখন অন্তর্ক্ষরণ হবে, তখন সে বুঝতে পারবে না আমি সলিমউদ্দিন তো জাহান্নামে গিয়ে থাকতে পারবো না, এখান থেকে বাঁচার জন্য আমাকে উপায় বের করতে হবে। তখন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, তার কাছের মানুষদেরকে, তার মহব্বতের মানুষদেরকে নজরানা পেশ করবে আর বলবে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমি সলিমউদ্দিনকে বাঁচিয়ে দাও। ওয়াসাহিবাতিহি, বলবে আমার প্রিয়তমা স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও। ওয়া আখিহি, আমার সত্যের ভাই বোনদেরকে, স্নেহের ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমার স্নেহের সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দাও। ও ফাসিলাতিহিল্লাতি তুবি, আমার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লা এলাকাবাসী সবাইকে জাহান্নামে দিয়ে দাও। ওয়া মান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে দাও, আমি একা সলিমউদ্দিনকে বাঁচিয়ে দাও। জাহান্নামের অন্তঃক্ষরণ, জাহান্নামের ভয় যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করবে, তখন জাহান্নামীবাসী পৃথিবীর যাদেরকে বেশি মহব্বত করত তাদেরকে আল্লাহ তাআলাকে ছেড়ে দিবেন আর বলবে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। সুম্মা ইউনজি, অতঃপর আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। জাহান্নাম বড় কঠিন একটি জায়গা। সেদিন তার বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রিয় হাজিরিন, দুনিয়াবাসী ভাইয়েরা বোনেরা আমার, আজকে কার জন্য আপনি পাগল পারা হয়েছেন, মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছেন, সেদিন এরা আপনাকে চারানা দাম দিবে না, সেদিন এরা আপনাকে চিনবেই না। এই জন্য এখন থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, দাসত্ব করে, গোলামি করে জাহান্নাম থেকে এখনই পানা চেয়ে নিতে হবে, জান্নাতের অধিকারী দুনিয়া থেকেই হয়ে যেতে হবে। মহান আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন।